বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন পরিচালক থাকার পাশাপাশি দায়িত্ব পালন করেছেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবেও। ক্লাব ক্রিকেটেও কাজ করেছেন কোচ হিসেবে। এছাড়াও ক্যাসিনো কাণ্ড এবং ড্রেসিং রুমে ধূমপান করে বিতর্কের ঘটনাও ঘটিয়েছিলেন সুজন। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন থেকে বিসিবির পরিচালকের পদে ছিলেন খালেদ মাহমুদ সুজন। ছিলেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। এবার সেই তালিকায় নাম লেখালেন সুজন। এর আগে বিসিবির পরিচালকের পদ ছাড়েন শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দুর্জয়। পদ ছাড়েন এনসিএ প্রতিনিধি হিসাবে বিসিবিতে থাকা দুই পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। বিসিবিতে পরিচালকের পদে থাকাকালীন সময়ে সুজন বিভিন্ন সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজমেন্ট কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় দেখা গেছে সুজনকে। এছাড়া ক্লাব ক্রিকেটেও নিয়মিত কোচের দায়িত্ব পালন করেছিলেন। বিতর্কিত ঘটনার সাথেও নাম জড়িয়েছেন সুজন। বিশেষ করে ক্যাসিনো এবং ড্রেসিং রুমে ধূমপান করে আলোচনায় আসেন এই সদ্য সাবেক বিসিবি পরিচালক। কলম্বোর একটি জুয়ার আসরে গিয়েছিলেন সুজন। ক্যাসিনোতে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও 2023 বিপিএলে ম্যাচ চলার সময় ড্রেসিং রুমে ধূমপানের ঘটনায় শাস্তি পেয়েছিলেন এই সাবেক অধিনায়ক, যার জন্য ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছিল। পাশাপাশি দেওয়া হয়েছিল 2টি ডিমোরিট পয়েন্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।